মুক্তিযোদ্ধা পরিবারদের ক্ষতিপূরণ দেন। আপনারা জানেন যে ফার্মগেটে অবস্থিত যে কর্মীলতা মার্কেটটি আছে, মূলত এই মার্কেটটির যে মালিক, এই জমির যিনি মালিক, তিনি হচ্ছেন এই আব্দুর রহিম সাহেবের দাদা, এবং এটা আমাদের পৈতৃক সম্পত্তি, দাদার সম্পত্তি, ওনার বাবাদের সম্পত্তি। এই সম্পত্তিটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর যখন আব্দুর রহিম সাহেবের বাবা এবং মামা ওরা যখন শহীদ হন, যখন গার্ডিয়ান ছাড়া হয়ে গিয়েছিল, তখন এই জমিটা কতিপয় ব্যক্তি দুষ্কৃতকারী এই জমিটা দখল করে নেন, নিয়ে পরবর্তীতে এখানে বাজার গড়ে ওঠে, যদি আপনারা জানেন কলমিলতা মার্কেট নামে পরিচিত। গত 54 বছর এই মার্কেটটি থেকে হাজার হাজার কোটি টাকা আয় করা হয়েছে, এবং এই আয় থেকে আসলে বঞ্চিত হয়েছে এই শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। 1975 সালে এই পরিবারটি আইনের দ্বারস্থ হয়েছেন, এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় আমাদের বিজ্ঞ আদালত, দেশের সর্বোচ্চ আদালত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ক্ষতিপূরণের জন্য একটি নির্দেশনা দিয়েছেন, রায় দিয়েছেন, এবং সেই রায়ের কপি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি অফিস এবং সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে। সেখানে প্রায় 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আবার তাদের এই ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত হবে। সেই জন্য সবাইকে নিয়ে আমাদের এই সংগ্রাম পরিষদ গঠন করা, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রতিদিন এখানে অবস্থান কর্মসূচি গঠন করবো। কতজন সদস্য কতটি পরিবার এখন এই মুহূর্তে আমার মানে বিলকিস ভালো বলতে পারবে, যেহেতু কতজন এখন আমরা সেখানে জানা। আমার নাম হচ্ছে প্রফেসর A.R. খান। ওখানে 15,000 মানে ফ্ল্যাট হওয়ার কথা ছিল, আমরা উদ্যোগ নিয়েছিলাম। জি, হয়তো প্রকল্পটা বন্ধ হয়ে গেল। A.R. খান, প্রফেসর A.R. খান। আচ্ছা, 15,000-এর ভিতরে একজনকে কি দিয়েছি আমরা, দিয়ে যাচ্ছি 800 প্লাট দেওয়া হয়েছে। 800 প্লাট দেওয়ার পরে 800 প্লাট দেওয়ার পরে বাইর করে দেওয়া হয়েছে, একটা পরে বাইর করে দেওয়া হয়েছে। আমরা এই জায়গাটা ছাড়ছিলাম যখন প্রকল্পটা শুরু করে, আমরা আপসি ছেড়ে দিয়েছিলাম যে আমরা বস্তি বাসীদের জন্য যদি একটি করে ঋণ দেয় তাহলে অনেক ভালো। কেউ তো এরকম আগে আসে নাই আজ পর্যন্ত। তখন আমরাই বস্তিবাসীরা ওখানে জায়গাটা ওনাকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে 800 প্লাট দিচ্ছে, অনেকে পাইছে, আমাদের এলাকার বস্তিবাসী অনেকে পাইছে, অনেকে পায় না। ওনারা তো এখন বাড়ি করে দেওয়া হয়েছে, ওই প্রকল্পের দ্বারা আমরা বস্তিবাসী কেউ কখনোই বলতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এই প্রকল্প চালু হোক, নতুন করে উনি কাজ দিলে আমরা বস্তিবাসী সবাই ভালো থাকবো, আমরা একটি করে প্ল্যাটফর্ম, এটা হলো আমাদের দাবি।